যারা বলে যে চাকরি করে টাকা নেই, ফোকটে টাকা নেই, তাদের আর কী চিন্তা। তো তাদের জন্য এই ভিডিওটা। তো দেখো, যারা কাজ করে তারা অনেক কষ্ট করে রোজগার করে, সত্যি বলছি। বিশেষ করে মেয়েরা, এদেরকে বাইরে ঘরে দুটোই সামলাতে হয়। তো সকাল সকাল আমি রান্না বান্না করে কী খাবো সেই চিন্তায় থাকি। তো খাওয়া দাওয়া করে দেখো হয়ে গেছি রেডি, আর চলে গেলাম ডিউটিতে। তো চলেই যখন এসেছি, চলো কাজে নেমে যাই। কারণ আমি এক সপ্তাহ ধরে একটাই কাজ করছি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। যাই হোক, আজকে প্রথম বুধবার, তো সেন্টারে রুটিন ইমিউনাইজেশন থাকে। তো সেই জন্য আমি রেডি হয়ে একদম সরাসরি চলে গেলাম ইমিউনাইজেশন সেশনে। আর এখানে দেখো সবাই চলে এসেছে, সবাই গরমে এরা নিজেরাও চিন্তায় আছে, আমিও চিন্তায় আছি যে তাড়াতাড়ি কীভাবে ভ্যাকসিন দেবো, এবং একটুক্ষণ বসিয়েও রাখতে হবে, কারণ ছোটো বাচ্চার ব্যাপার। এই গরম এমনিতেও অনেক বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি ইঞ্জেকশন দেওয়া শুরু করেছি। তো তোমরা কি জানো যে আমরা বাচ্চাদেরকে সেন্টারে কি কি ইঞ্জেকশন দেই? যদি না জানো, তোমাদের জন্য আরেকটি ভিডিও আমি বানাবো, যেখানে বলবো যে 1.5, 2.5, 3.5 মাস এবং 9 মাস কমপ্লিট হলে তারপর 16 মাস থেকে 24 মাসের মধ্যে আমরা বাচ্চাদেরকে কী কী ভ্যাকসিন দিই। তো অনেক মাই এগুলো জানার চেষ্টা করে না। আমরা যদিও বা জানাই, তবে অনেকেই জানে না যে কী রোগ, কেন নিচ্ছে, তো কটা নিচ্ছে সেটাও অনেকে খেয়াল করে না। তবে তোমরা অবশ্যই মায়েরা যেখানেই ভ্যাকসিন নাও, যে কটা ভ্যাকসিন দিচ্ছে, কোথায় দিচ্ছে, ঠিক আছে, কেন দিচ্ছে, নিজেরা একটু জানার চেষ্টা করো, ঠিক আছে। দিদিমণিরা তো বলবে হয়তো অনেক সময়, হ্যাঁ, অনেক সব কিছু ঠিকঠাক বলতে পারে না। তবে তোমরাও জানার চেষ্টা করবে। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে বাচ্চাদের ভ্যাকসিনেশন ঠিক টাইমে করিয়ে নিও, তাহলে অনেক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে আমাদের শরীরে, ঠিক আছে। তো চলো, আর এত গরম যে কি বলবো, এদিকে ঘরের কাজ, এদিকে সেন্টারের কাজ। বাড়ি আর এখন হয়ে যাবো ফ্রেশ। এত রোদ এত রোদ এত রোদ যে মনে হচ্ছে মুছা যাবো। যাই হোক, চলো ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি। আজকে হয়েছিল মাছের ঝোল আর পাট শাকের ভাজা, আর পেঁয়াজ আর লেবু নিয়ে নিয়েছি। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, আর লাইক কমেন্ট করে